আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই রাখি বন্ধন উৎসব। বাঙালির কাছে ভাইফোঁটা ও রাখি পূর্ণিমার বৈশিষ্ট্য আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। বাঙালিরা ভাই বোনের সম্পর্কে মজবুত করতে এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করে থাকেন। দোকানে এখন থেকে বিভিন্ন ডিজাইনের সারি সারি সাজানো রয়েছে রাখি। তবে মুর্শিদাবাদের ফারাক্কায় দেখা গেল এক অন্য ছবি। গাছেদের স্কুলে ধান, পেয়ারার বীজ, তুষ, মাটি, বিভিন্ন রকমের প্রাকৃতিক রঙের মিশ্রণে বানানো হচ্ছে রাখি। সামনে আসছে রাখি। বাজারে এখন দোকানে দোকানে রাখির পসরা। তবে মুর্শিদাবাদের ফারাক্কার গাছেদের স্কুলে তৈরি হচ্ছে অন্য রকমের রাখি। এই রাখিগুলি একেবারে প্রাকৃতিক উপায়ে তৈরি। ধান, পেয়ারার বীজ, তুষ, মাটির বিভিন্ন রকমের প্রাকৃতিক রঙের মিশ্রণে বানানো হচ্ছে এই রাখি। এই অভিনব রাখির ভাবনা গাছেদের স্কুলের প্রধান অংশুমান ঠাকুরের। যদিও অংশুমান নিজেকে গাছেদের স্কুলের প্রধান বলতে দ্বিধাবোধ করেন, বরং তিনি নিজেকে গাছেদের বন্ধু হিসেবে বলতেই পছন্দ করেন। এই রাখি মূলত তৈরি করছে গাছেদের স্কুলের পড়ুয়া ও মায়েরা মিলে। মাটির তৈরি এই সুন্দর রাখি দেখতে একদমই অন্যরকম। রাখির ওপরে আঁকা রয়েছে রবীন্দ্রিক কলকা। এই বিষয়ে অংশুমান বাবু জানান, আমরা চারিদিকে দেখছি যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, বা আমাদের যে কোনো উৎসবের ধারণার মধ্যে এত পরিবেশ দূষণ করবার যে মানসিকতা আমাদের মধ্যে দেখা যায়। এই রাখি ধরুন না কেন, রাখি আমরা ব্যবহার করি, সেই রাখিগুলো মূলত প্লাস্টিক দিয়ে তৈরি হয় এবং একদিন পরে সেগুলো আমরা ফেলে দিই এবং সেগুলো মাটিতে মেশে। এবং আমরা জানি যে প্লাস্টিক কিভাবে মাটিকে দূষিত করে। তো সেই ভাবনাটাকে মাথায় রেখে আমরা ভাবলাম যে মাটির জিনিস মাটিকে দূষণ না করে কোনো যদি উৎসবের ভাবনা যদি তৈরি করা যায়, তাই মাটির রাখি তৈরি করবার পরিকল্পনা আমার মাথায় আসে। এবং আমি ভাবলাম যে ঠিক আছে, মাটির রাখি বানিয়ে তার মধ্যে যদি একটি করে বীজও দিয়ে দেওয়া হয়, তাহলে সেই বীজ যখন মাটিতে পড়বে একটা সম্ভাবনা থাকে সেখান থেকে আর কি একটা চারা গজানোর বা চারা বেরিয়ে আসার। আমি ছোটবেলা থেকে গাছ খুব ভালোবাসি, কিন্তু একটা সময় এসে আমার মনে হয় বিশেষত ফারাক্কার বিভিন্ন এলাকা দেখে আমি এটা বুঝতে পারি যে দিন দিন এখানটাতে গাছের সংখ্যা কমছে। তাই শুধুমাত্র গাছ ভালোবাসার মধ্যে নিজেকে আটকে না রেখে আমি ভাবলাম যে এবারে আমাকে গাছ নিয়ে কাজ করতে হবে। সেই ভাবনার জায়গা থেকে 2019 সালে আমরা 30টি গাছ লাগানোর মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি আরম্ভ করি। পরবর্তীকালে আমরা প্রায় 3500 গাছ লাগানো এবং মানুষজনকে সেগুলো বিতরণের মাধ্যমে আমাদের পরিবেশ সংক্রান্ত কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। এই কালারগুলো সম্পূর্ণ মাটি থেকে তৈরি হয়েছে, মানে একেবারে প্রাকৃতিক রং। আমরা বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এই সমস্ত প্রাকৃতিক রঙগুলো সংগ্রহ করেছি। ওদেরকে দিয়ে করানো হয়েছে, ওদেরকে ক্লাসের ওয়ার্কশপ হিসেবে সেগুলো শেখানো হয়েছে। এবং তাদের মায়েদের কাছ থেকে, যেহেতু তারা আদিবাসী মহিলা, তাদের নিজস্ব মাটি সংক্রান্ত জ্ঞান অনেক বেশি আমাদের চেয়ে, সুতরাং তাদের কাছ থেকে আমরা শিখেছি এবং তাদের যে অভিজ্ঞতা মাটিকে নিয়ে, সেই অভিজ্ঞতাই আমরা এই রাখির মধ্যে ব্যবহার করেছি। তুষ, মাটির বিভিন্ন রকমের প্রাকৃতিক রঙের মিশ্রণে বানানো হচ্ছে এই রাখি। এই রাখির অন্যতম বৈশিষ্ট্য হলো রাখির রঙগুলি তৈরি হয়েছে প্রাকৃতিক মাটির বিভিন্ন রং দিয়ে। অংশুমান বাবু রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসবের ভাবনাকে সামনে রেখেই এই রাখি বানানোর কথা ভেবেছেন। বর্তমানে গাছেদের স্কুলের প্রায় 70 জন ছাত্রছাত্রী পড়াশোনা করেন। এই বিষয়ে ফারাক্কার বিডিও জানান, আমি এখান থেকে পাস করছিলাম, হঠাৎই এটা জানতে পারলাম আপনাদের মাধ্যমে যে এখানে এরকম একটা রাখি নিয়ে উনি তৈরি করছেন। তো খুবই উৎসাহ হলো মনে। আমি এখানে ওনার বাড়িতে হাজির হলাম, দেখলাম খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় রাখিগুলো উনি তৈরি করেছেন এবং খুবই চিন্তা ভাবনা ওনার খুবই সুন্দর। মেনলি যেটা দেখলাম এখানে যে রাখি বন্ধনের এই ফেস্টিভ্যালে আমরা সবাই বেশিরভাগ যারা আছি তারা রাখি বন্ধন ফেস্টিভ্যালটা পালন করি। এটা আমাদের ব্রাদারহুডের একটা সিম্বল। কিন্তু উনি ওর মধ্যে থেকে দুটো জিনিস আরও ইনক্লুড করেছেন। ওয়ান্স যে এখানে যে ট্রাইবাল আর্ট ফর্ম আছে আমাদের, সেটাকে এই উনি মাটির এই বেস তৈরি করে দিয়ে ট্রাইবাল আর্ট ফর্মকে এইখানে দেখাতে চেষ্টা করেছে। বিশেষ করে যে শান্তিনিকেতনের যে প্রতীকগুলো আছে সেগুলোকে এখানে খুবই সুন্দরভাবে অঙ্কনের মাধ্যমে এখানে উনি দেখাতে চেয়েছেন। আর থার্ড থিং যেটা যে উইথ রিগার্ড টু, এছাড়াও সন্ধ্যাবেলায় এলাকার যে সমস্ত নিরক্ষর মায়েরা রয়েছেন তাদেরকেও স্বাক্ষর করার অঙ্গীকারে সন্ধ্যাবেলায় তাদের ক্লাস নেওয়া হয়। এই রাখির প্রধান কারিগর তারাই।
গাছেদের স্কুলের সকল ছাত্রছাত্রী এখন প্রাকৃতিক রাখি তৈরিতে ব্যস্ত। এই রাখি পৌঁছে যাবে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, ট্রাইব টিভি।